আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বহু মানুষকে রাজত্ব দিয়েছিলেন, তার মধ্যে একটা ব্যক্তি ছিল ফেরাউন। নাম শুনছেন? মুসা নবীর জামানায় ফেরাউন ছিল। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন 400 বছরের রাজত্ব দিয়েছিলেন। আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের যত ব্যক্তি আছে রাজত্ব পায় সর্বোচ্চ 50 বছর, 40 বছর, 16 বছর। কি বলেন? ফেরাউনকে আল্লাহ দিয়েছে কয় বছর? 400 বছরের রাজত্ব। কিতাবে লেখে 400 বছরের ভিতরে তার কোনোদিন জ্বর ঠান্ডাও লাগে নাই। এমন সুখ আল্লাহ দিছে, এই 400 বছরের ভিতরে তার সাথে বিরোধিতা করার মতো কোনো শক্তি নাই। এই 400 বছরের ভিতরে তার বিরোধী দল বলতে কেউ নাই। 400 বছরের শেষের দিকে আসিয়া সে একটা স্বপ্ন দেখল। স্বপ্নটা দেখার পরে তার দরবারের যে সকল জ্যোতিষীগুলো ছিল, জ্যোতিষীদেরকে ডাকছে, ও জ্যোতিষীরা শোনো, আমি গভীর রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি। জ্যোতিষীরা স্বপ্ন শুনে বলে, রাজা মহারাজ, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই জগতের মধ্যে, আপনার এই রাষ্ট্রের মধ্যে এমন এক যুবক জন্ম হবে, যে যুবকের হাতে আপনার রাজত্বের পতন ঘটবে। এত লইরা বলেছে, যারা রাজা মহারাজা দুনিয়ার সব যাক, আমার রাজত্বটা ঠিক রাখ, সব মাইরা সাফ কইরালা, সারা দুনিয়া মাইরালা, আমি বেঁচে থাকি আর আমার চেয়ারটা ঠিক থাকে। এটা মানুষের একটা স্বভাব। এখন সে বলতেছে, আচ্ছা তাহলে যেই যুবকটা আমার রাজত্বটা খাবে, সে কি তার মার গর্ভে আসছে কি আসছে না? জ্যোতিষ আবার গণনা করেছে, গণনা করে বলে, না না, এখনো পর্যন্ত মার গর্ভে ঢুকেনি। বলে, তাহলে আমার রাষ্ট্রের মধ্যে ফরমান জারি করে দাও, এখন থেকে আমার অর্ডার ছাড়া কোনো মানুষ তার বউয়ের সাথে রাত্রি ঘুমাইতে পারবে না। বাংলাদেশের সরকার এত কিছু করলো, এক বেটারে আরেক নিজের বউয়ের সাথে ঘুমানো যাবে না এমন কথা বলার সাহস পাইছি না কোনোদিন। এত সাহস পৃথিবীর কোনো রাজার হইছে না। কিন্তু ফেরাউন এত শক্তিশালী রাজা ছিল, এটাও সে করতে পারছে। সে বলে দিল, এখন থেকে পৃথিবীর কোনো মানুষ, বিশেষ করে মিশরের আমার রাজ্যের কোনো পুরুষ তার বিবির সাথে রাত্রে ঘুমাইতে পারবে না। বিবি এক বিছানায়, স্বামী আর এক বিছানায়, পারলে বিবি এক বাড়িতে, স্বামী আর এক বাড়িতে। রাজার লোকেরা প্রতিটা বাড়িতে বাড়িতে পাহারাদারি করে। কেউ কোনো স্ত্রীর সাথে ঘুমানোর মতো সাহস নাই। যদি না ঘুমাইতে পারে আর মিলন না করে, সন্তান মার গর্ভে যাবে কি করে? আল্লাহ যদি চায় যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এমন জিনিস, সারা পৃথিবীর মানুষ যদি চায়, আল্লাহ যদি না চায় হবে না। সারা পৃথিবীর মানুষ যদি না চায়, আল্লাহ যদি চায়, এটা হয়ে যাবে। ফেরাউনের দরবারের প্রধান পাহারাদার ছিল ইমরান, মুসা নবীর বাপ। রাত্রে গভীর রাত্রে বাইতে ট্যাং ট্যাঙে হাইটে হাইটে যায়। পাহারাদারা কয়, উস্তাদজি কই যান? কয়, বের বেড়াইছ না বাইতে। কি বলেন? মোস্টলা কি জানি কয়, আইন যায় তো পাবলিকের লেগে, এনে সরকারের রাজ দরবারের লোকের লেগে। কি বলেন? দুর্নীতি করলে এই মামলা, এই মামলা, এমপি দুর্নীতি করলে মামলা আসেনি, রাজার ফুতে করলে মামলা আসেনি, মানে রাজার রাজ দরবারের লোক তো। জি উস্তাদজি যান। রাত্রেবেলা গিয়া হযরত মুসা নবীর মা আর মুসা নবীর আব্বা, তারা দুইজনে মিলন করলেন। আল্লাহ তাআলা মুসা নবীকে মার পেটে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এবার সকালবেলা ঘুম থেকে উঠে জ্যোতিষী ফেরাউনকে বলে, ও রাজ মহারাজ, দুর্ঘটনা তো ঘটে গেল। বলে, কি ঘটলো রে? এত পাহারাদারির ভিতরে কিভাবে যেন সন্তান তার মার গর্ভে ঢুকে গেল। রাজ দরবারের প্রহরী বাড়িতে গেছে, এই সাহস কারণ এই দরবারে বলে দিবে, বলে ইমরান রাত্রে বেলা বাড়িতে গিয়েছিল, এই কথা বলার মতো সাহস কারণ নাই। এবার রাজ দরবার থেকে দ্বিতীয় ফরমান জারি হলো, আমার এই রাজ্যের মধ্যে যত শিশু ছেলে জন্ম হবে প্রতিটাকে কতল করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ফেরাউনের পরে আজ পর্যন্ত পৃথিবীতে যত রাজা জালেম ছিল, এত বড় সাহস কারো হয় নাই যে গণহারে সারা দেশের ছেলেদেরকে হত্যা করবে। এই সাহস কারো হয় নাই। তাহলে আমি কি বুঝাতে চাচ্ছি? সকলের চেয়ে ক্ষমতাধর সে ছিল। এক আর দুই জন আর তিনজন আর পাঁচজন নয়। তাফসীরের কিতাবে লেখে
আল্লাহর কোরআনে আসছে ওয়ায়াকতুলুনা আবনাকুম ওয়াস্তাহয়ুনা নিসাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, এই ফেরাউনের লোকেরা শিশু ছেলেদেরকে হত্যা করে ফেলতো আর মেয়েদেরকে জীবিত রাখতো। তাফসীরে লেখছে, আয়াতের তাফসীরে, ফেরাউন তার বিরোধী দলের নেতাকে ঠেকানোর জন্য একজন আর দুইজন নয়, 70,000 শিশু ছেলেকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। কয় হাজার? 70,000। সারা এলাকায় যেখানে শিশু সন্তান পাওয়া যায় সেখানেই কতল, সেখানেই কতল। 70,000 জবাই করেছে। কি পরিমাণ ক্ষমতা আল্লাহ তারে দিছে দেখেন। প্রতিবাদ করার মতো সাহস পুরা মিশরের রাজ্যে কেউ নাই। 70,000 সন্তান হত্যা করার মাঝে দিয়ে নবী মুসা ঘরের মধ্যে এসে গেলেন। মুসা আলাইহিস সালামের মা তাকে লালন পালন করেন। তাফসীরে লেখে, মুসা নবীর মা তাকে লালন পালন করেন। এর মধ্যে সরকারি বাহিনী মুসা নবীর মার ঘরে পাহারাদারির জন্য হানা দিল। মুসা নবীর মা কোনো উপায় না দেখে হঠাৎ কি করবে মনের মধ্যে আসলো, আমার দেশের বেশি মানুষ টেয়ানিয়া মুরগার খোয়ারের ভিতরে থই নাও, সুরে কে এর ভিতরে দেখবো, আশের খোয়ারের ভিতরে আর দেখবো, সুরে সুরে গিয়ে দেখবো আলমিরের ভিতরে। কি বলেন ঠিক না? এখন সুর শিক্ষিত হয়ে গেছে, আশের খোয়ারও দেখে, পারলে সুরে গিয়া বাথরুম ট্যাঙ্কির ভিতরে দেখলো হইলে। কি বলেন? মুসা নবীর মা কোন উপায় পেলেন না, হঠাৎ কি করবে, ওই যে দেখা যায় বাড়ির দরজার মধ্যে গেটের মধ্যে ফেরাউনের লোকেরা চলে আসলো। মুসা নবীর মা হঠাৎ তড়িঘড়ি করে সন্তানকে কি করলেন, জ্বলন্ত আংরার চুলার ভিতরে নিয়ে হঠাৎ করে রেখে দিলেন। বলে যাই হোক চুলার ভিতরে রাখি, বাচক মরুক যাই করুক, হয়তো আংরা একটু পূর্বে, ছেলে তো আর একবারে মরবে না, কিন্তু ফেরাউনের লোকেরা দেখলে তাকে তো আর জীবিত ছাড়বে না। চুলার ভিতরে নিয়ে থুয়ে দিস। আচ্ছা, কিতাবে লেখে মুসা নবীর মার ভিতরে এই কথাটা আল্লাহ ঢালছেন। যেই মুসা নবী কিনে চুলার ভিতরে থুইছে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিছে, ফেরেশতা তাআলা দিকে ধরে রাখছে। এভাবে মুসা নবীকে আল্লাহ তাআলা বাঁচায় দিলেন। তারা চলে গেল। তাফসীরে লেখে, একদল আরেক লোক আসছে, বাস্কু বানাবেননি, বাস্কু। আমরা দেশের মানুষ অনেক সময় রাখবেননি শাড়ি কাপড় কে ডাক দেয়, এক বেটা যাইতেছে রাখবেননি, বাড়াইবেননি বাস্কু। মুসা নবীর মাকে দিকে, মুসা নবীর মার দিলের ভিতরে আল্লাহ তাআলা ঢালছেন, কোরআনের মধ্যে আসছে, ওয়া হাইনা ইলা উম্মি মুসা। আল্লাহ বলেন তার মুসা নবীর মার দিলের ভিতরে ঢাললাম, তুমি একটা বাস্ক বানাও, একটা বক্স বানায়া বক্সের ভিতরে তারে বড় বইরা তাকে পানিতে ভাসায় দাও, কি করা লাগবে এটা আমি করব। মুসা নবীর মার দিলের ভিতরে আসলো, উনি একটা বাস্ক বানাইলেন, সুন্দর একটা বাস্ক বানায়া এই বাস্কটার ভিতরে মুসা নবীকে দিয়ে নদীর মধ্যে ভাসায় দিলেন। যেই না নদীর মধ্যে ভাসায় দিলেন, এটা ভাসতে ভাসতে হযরত আসিয়ার কাছে গেল। আসিয়া পরবর্তীতে মুসলমান হলেন। আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল। আসিয়া গোসল করতে নদীর ঘাটে নামছে। তাফসীরে লেখে কেমন ছিল নদীটা, আপনি ধরেন বড় একটা নদী, এরকম বড় নদী থেকে আধা কিলোমিটার ভিতরে ধরেন ফেরাউনের বাড়ি। ফেরাউন এই বড় নদী থেকে বড় একটা খাল কইরা তার বাড়ি পর্যন্ত নিছে, যেন তার বিবিরা সে গোসল করতে পারে। এখানে এত দূরে এসে গোসল করব? তাহলে এই বাড়ি পর্যন্ত নিছে। তো আচ্ছা বলেন, বুঝে থাকলে, যেখানে খালটা কইরা বাড়ি পর্যন্ত খালের মাথা শেষ, এখান থেকে স্রোত বইব? স্রোত তো এ মাথা ও মাথা খালি থাকলে বয়। কিন্তু আল্লাহর কুদরত, ওই ভাস্কটা ভাসতে ভাসতে এভাবে ঘুইরা ঘুইরা একেবারে আসিয়া গোসল করতে গেছে, ওখানে আসিয়ার হাতে গিয়া ধরা দিস। আসিয়ার কোনো সন্তান ছিল না, ফেরাউনের কোনো ছেলে সন্তান ছিল না, মেয়ে ছিল এক দুইটা। এই সন্তানটা ফেরাউন তার বিবি যখন ঘরে নিয়ে আসলো, ফেরাউনের তো মাথা নষ্ট, তুই রে করতে আনছস, এত সুন্দর একটা ছেলে দেখো না, আমরা ছেলে নাই, আমরা একটা ছেলে তারা বানাইলাম। আরে স্যার এটা করতেছে, এটা রাত পেলে জানি আমার শত্রু হইয়া দাঁড়ায় রে, তুমি কি করতেছো, ছোট্ট একটা বাচ্চা মানুষ। এভাবে আল্লাহ তাআলা মুসা নবীকে বড় করলেন ফেরাউনের ঘরে। তো আমি বুঝাইতে চাইলাম, এই ফেরাউন মুসা নবীকে ঠেকানোর জন্য কয় হাজার সন্তানকে হত্যা করেছে। তাহলে মুসা নবীর ঠেকানোর জন্য 70,000 সন্তান সে হত্যা করেছে। সে কি মুসা নবীকে ঠেকাইতে পারছে? মুসা নবীকে কে দিয়েছে? ঠিক
আরেকটা কথা হলো 70,000 সন্তানকে সে হত্যা করেছে, প্রতিবাদ করার মতো কোনো জবান পৃথিবীতে তখন ছিল না। এই রাজাটা এত সুখ সে করেছে, কিতাবে লেখে এই যে একটা চেয়ারে বসছি, সে স্বর্ণের চেয়ারে বসতো। পৃথিবীর ইতিহাস পড়লে পাওয়া যায় পৃথিবীর কোনো বাদশা স্বর্ণের চেয়ার ব্যবহার করার মতো ক্ষমতা পালন করেনি। সে তার হাত পাকা ছিল স্বর্ণের, তার বিছানা চৌকি খাট ছিল স্বর্ণের। এত বড় রাজত্বের মালিক ছিল, তার ঈমান ছিল না। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে সে ক্ষতিগ্রস্ত নয়। ফেরাউন যখন মুসা নবীর বিরোধিতা শুরু করে দিল, তাফসীরে লেখে আল্লাহর কোরআনে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা তোমার লোকদেরকে নিয়ে তুমি এলাকাটা ছেড়ে চলে যাও নদীর ওপারে। যখন তিনি চলে গেলেন, সামনে গিয়া দেখেন নদী দাঁড়ানো, আর মুসা নবীর সাথীরা বলল, ক্বালা মুসা ইন্না লামুদরাকুন, ওগো মুসা আমরা তো ধরা খেয়ে যাইলাম। তাফসীরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দিলের ভিতরে এতটুকু ঈমান দান করেছিলেন। মুসা নবী তখন উত্তর দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তুমি এই পানির মধ্যে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম একটা বাড়ি দিলেন, লাঠি দ্বারা পানির মধ্যে একটা আঘাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7টা 12টা রাস্তা তৈরি করে দিলেন। কয়টা রাস্তা? এতগুলো রাস্তা কেন? একটা হলে তো পারতো। রাস্তা যখন বেশি হয় লোক দ্রুত যেতে পারবে, কি বলেন? আরেকটা কারণ ছিল, তারা 12 গোত্রের মানুষ ছিল, প্রত্যেক গোত্র আলাদা আলাদা যাবে। শেষ পর্যন্ত মুসা যখন চলে গেলেন লোকদেরকে নিয়ে, ফেরাউন আইসা দেখে সুন্দর একটা রাস্তা, পারে মুসারে হেফার গিয়া ধরতেই। রাস্তা যেই না নামছে, আল্লাহ তাআলা পানিকে বলছেন, কিরে রাস্তা করছিলি মুসার লাগি, ফেরাউনে কেরে মিশা যা। যেই না মিশা গেল, ফেরাউনের রাজত্ব শেষ, এ হাবুডুবু খাচ্ছে। এবার ফেরাউন বুঝতেছে দুনিয়ার যে রাজত্ব এটা আমার শেষ, এখন আখেরাতের জগতে যেতে হবে। আখেরাতের রাজত্বের জন্য 1 নাম্বার শর্ত হলো কি লাগবে? এই জন্য বাইসাবে কি করছে? ঈমান আনা শুরু করছে। সে তখন বলতেছে, আল্লাহর কোরআন বলে হাত্তা ইদা আদরাকাহুল গরাক, আল্লাহ বলেন যখন তাকে নদীর ঢেউ গিলে ফেলতে লাগলো, সে তখন বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপর, যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাইল। আল্লাহ বলেন আল আনা, এখন ঈমান আনতেছ, ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর কিছুক্ষণ আগেই তো তুমি ছিলা পাপাচারে লিপ্ত, আমার হুকুম মানো নাই। আল্লাহর নবীর হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা আমাকে শোনাইছেন। দেখো নবী মুহাম্মদ তার চাদরটা দিয়ে দিছে নিরাপত্তা স্বরূপ, আমি যে তার কাছ থেকে এসেছি তার প্রমাণ হলো তার চাদর। বউ ভালো হইলে কি হয় দেখছেন নি? বউ ভালো হইলে আমরার যুবক বাবার আদম মনে করেন পাগল সেরি একটা দেখলে, মায় বাপে ভালো একটা বংশের মায়া দেখছে, হ্যাঁ আমি বুঝি না, আমি যেটা কইছি এটা বুঝি। 6 বছর প্রেম করে বিয়া করছে, 6 মাসও বউটা ঘর থাকে না। বুঝছেন না কথাটা ভাই সাহেব? আমরার দাদারা বাপেরা বিয়া করছে, অনেকে বউ দেখছে, মায় চাচিয়ে বাপে দাদা দেখে কইছে তোর দাহুন লাগতো না, তুই কি বুঝবি ছোট মানুষ, আমরা যা দেখছি তাও, কি বলেন? আর এখন একদিন আমার এক মৌলবী কইতাছে, এই যুগের মৌলবীডিও কি হয়ে গেছে, কি কইতাম বাজান, মৌলবী কইতাছে একটা মাইয়া পছন্দ করছে, হ্যাঁ বাপ মায় রাজি না। হ্যাঁ কয় সারা দুনিয়া যদি একদিকে যায় আর আমি যদি একদিকে থাই, এরপরও মাইয়া এটাই বিয়া করুন। হ্যাঁ বাপ মা, হ্যাঁ কিন্তু এক বাপের এক, বাপে কান্দে মায় কান্দে। হ্যাঁ কয় তোমরা রাজি হইলেই করুম, আর রাজি না হইলে করতাম না। মানে শেষ পর্যন্ত হতে যদি কয় জামুগা ভাগ্যা, তাহলে বাপ মা রাজি না হইয়া করবো ডাকে। যাই হোক, বলতেছিলাম নারী যদি ভালো হয়, জাহান্নাম থেকে টাইনা তুললা তারা জান্নাত নেয়। এই যে হ্যাঁ বেটা জাহান্নামে যাইতেছে,
মোহাম্মদ রসুলের কাছে আসতো না, রসুলের কাছ থেকে কান্দা কুন্দা বেরিয়ে একটা সাদ্দুর নিছে। মায়া মানুষ না, ঠিক মতন কান্দা দিলে মন নরম হইতো না। রসুলের মন নরম হয়েছে, রসুলের চাদরটা দিছে, এই বেড়ি জামাইরে আতফা ধরে আনছে পরে মক্কার মধ্যে এখনো সে আসে না রসুলের কাছে। ইকরিমা বউ খালি হুসলায়, তুই মুসলমানটা হইয়া যাও, মুসলমানটা হইয়া যাও না। রসুল বলছে ঠিক আছে, 1 মাস সময় দিলাম, আপাতত হত্যার আদেশ মুলতবি। সে বারবার আয় মুসলমান হইতো, বারবার আয় মুসলমান হইতো। রসুলের ক্ষেত্রে নরম হইতেছে না, বউ আয়ে জামাই আয়ে, শেষ পর্যন্ত রসুলের কাছে ঠিক আছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে চাইছে, এই জন্য সে আসছে, তার বউ গিয়ে আনছে। আর ওখানে ওয়াসি চাইছে না, কিন্তু আল্লাহ চাইছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। কিতাবের মধ্যে লেখছে আল্লাহর কোন বান্দা দুনিয়ার জীবনে যত কিছু চায়, একটা সন্তান চাইছে আল্লাহর কাছে, আল্লাহ সন্তান দিতেও পারে, নাও দিতে পারে। সুস্থতা চাইছে, আল্লাহ সুস্থ করতেও পারে, না করতে পারে। হযরত তাকি উসমানী দামাত বারাকাতুহুম বিশ্ববিখ্যাত আলেম, তিনি বলেন দুনিয়ার কোন দোয়া কবুল না হলেও একটা দোয়া কবুল হয়, এটা হলো চ্যালেঞ্জ। সেটা কি? কোন বান্দা যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার এই ইমানের দৌলত দিয়া ধন্য করো, আল্লাহ বলে বান্দার এই দোয়া কোনদিন ফিরাইয়া দেয় না। অর্থাৎ যে মুমিন হতে চায় আল্লাহ তার ইমান দিয়ে দেয়। তাহলে ইমান বড় দামি জিনিস। সারা দুনিয়া রাজত্ব পায়ও যদি কেউ ইমান না পায়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া যে শেষ আমরা দেখতেছি না। ও ভাই সাহেব, এই এমপিটা মারা গেল 90 দিনের মাথাত, বলে তার নতুন করে আবার উপনির্বাচন দিব। কের লেগি? এই এমপির সময় শেষ। কারণ মৃত্যু হলো দুনিয়ার সব নাজ নিয়ামত, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, নারী, বন্ধু বান্ধব, আপনজন অপরজন যা আছে সব শেষ। আর আমল নাই, তাহলে আখিরাতটাও শেষ। তো যার ইমান নাই, হ্যাঁ দুনিয়াটাও শেষ, আখিরাতটাও শেষ। এই জন্য আল্লাহ বলেন ইমান ছাড়া মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান আনবে সে ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যে করবে। নেক আমল কি? নেক আমলটা হলো আল্লাহ তাআলার হুকুম মোটা দাগে, রোজা, নামাজ, হজ, যাকাত, হারাম ছেড়ে দেওয়া, সুদ ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, হালাল খাওয়া, সত্য কথা বলা, দান সৎকার করা, মানুষকে জুলুম না করা, মিথ্যা কথা না বলা, মানুষকে না ঠকানো। আমরা মোটা দাগে যেগুলো বুঝি এগুলোই দিন। এই দিনের উপরে চলবো। 2 নাম্বার সবক। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, ঈমান নিজে আনবো, আমল নিজে করব। এই ঈমান আর আমলের সবক অন্যজনকে দিব। ঠিক আছে না? তবলিগওয়ালারা দাওয়াত দেয়, মসজিদের ইমাম সাহেব দাওয়াত দেয়, উলামায়ে কেরাম দাওয়াত দেয়, বিভিন্ন দিনদার লোকরা মানুষকে দাওয়াত দেয়। অনেকে বিরক্ত পাবে, বলে না, প্রত্যেকটা মানুষের ইমানই দায়িত্ব, ইমান নিজে আনবে, আমল নিজে করবে, ইমান আর আমলের দাওয়াত অন্যজনকে দিবে। এলো 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে বিপদ আপদ আসে কি আসে না? আসে। এই বিপদ আপদ গুলো 2 ধরনের। সর্বশেষ কথা আমার আলোচনার গুছিয়ে ফেলতেছি। ইমান, এই বিপদগুলো কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের বিপদ হলো আল্লাহর গজব, আরেক ধরনের বিপদ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য ইমানের পরীক্ষা। যেই বিপদগুলো মানুষের সচরাচর সবসময় আসে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, অসুস্থ হয়েছে, আগুন লাগিয়ে গেছে, তারপরে মনে করেন ছেলেটা বিদেশে গিয়া লস খেয়ে গেছে গা, খেত একটা মরে গেছে গা, আল্লাহর পক্ষ থেকে ওই যে ঝড় তুফান আসছে, ঠাডা পড়ছে, এগুলো সব হলো স্বাভাবিক বিপদ, এগুলো হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। ক্ষতি হবে জানের, ক্ষতি হবে মালের, মানুষ মারা যাবে, তোমার রোগ বালা হবে, মাল সম্পদ ধ্বংস হবে ইত্যাদি দ্বারা তোমাকে পরীক্ষা করব, যেগুলো সবসময় মানুষের হয়ে থাকে। এই বিপদগুলোতেও আল্লাহর উপর ধৈর্য ধারণ করা। 2 নাম্বার বিপদ, যেগুলো সব সময় আসে না, হঠাৎ হঠাৎ আসে আল্লাহর পক্ষ থেকে। এটা পরীক্ষা নয়, এটা গজব। যেমন গত 2 সপ্তাহ আগে একটা ভূমিকম্প হয়েছে, কি হয়েছে না? এটা কোনো পরীক্ষা না, এটা কি? এটা গজব। কোন কোন নবীর জামানায় আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সব মানুষ মেরে ফেলছে, এটা কোনো পরীক্ষা না, এটা হলো গজব। কি বলেন? কখনো কখনো হঠাৎ জলোচ্ছ্বাস আসে, জলোচ্ছ্বাস
গত কত বছর আগে, 15-20 বছর আগে ইন্দোনেশিয়া একটা সুনামি হয়েছিল, বাড়ি ঘর ভেঙে চুরমার করে ফেলছে। এটা কোনো সাধারণ বিপদ নয়, এগুলো পরীক্ষার, এটা হলো গজব, যেগুলো সব সময় ঘটে না, হাজারে বছরে, 20 বছরে, 50 বছরে, 100 বছরে হঠাৎ ঘটে এই বিপদগুলো। এগুলো হলো আল্লাহর গজব। এই গজবগুলো কেন আসে? এগুলো হলো আমাদের পাপের কারণে আসে। আর জ্বর, ঠান্ডা, মাথা বেশ সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এগুলো গজব আযাব নয়, এগুলো হলো ছোট্ট পরীক্ষা। এগুলো আমার ইমানের পরীক্ষার জন্য আসে। না এখন দোয়া করে দিব, নাহলে মাইক ধরবেন। আলোচনা তো প্রায় 1.5 ঘন্টার উপরে হয়েছে। কথা আমরা যারা ছোট মানুষ আছি না ভাই সাহেব, আমরা মাইক দিলে ছাড়তারি না, বড়রা কিন্তু পট করে ছেড়ে দেয়। সময় শেষ, আপনার গোল্লা যাক, দেখার বিষয় না, অন্য দিতে দেবো। আমি আমার নিজের চোখে দেখা অসংখ্য, আমি বক্তা মানুষ, আমি জানি না, আমি এন আয় বলছি 1 মিনিট লাগবো, বক্তা ছেড়ে দিচ্ছি মাইক, জিগাইছো না মানে আমার যদি কোন আরো সময় অনেক ও কইতেছে আডো বাংলা থেকে আইয়ে পড়তেছে, এখন করতেছে মাইক ধরে না, খিদানে ফোন ধরে না, অনেকে আডো বন্ধ, কোনটা বিশ্বাস করতেছে? অনেকে দোয়া হইতো। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, গজব কয় প্রকার? একটা হলো শাস্তি, আর একটা হলো পরীক্ষা। ছোট ছোট যে আযাব গজব গুলো আসে, এগুলো কি? এগুলো হলো আমাদের জন্য পরীক্ষা। আর যেগুলো বড় বড় গজব, এগুলো হলো শাস্তি। শাস্তি হোক আর ছোট পরীক্ষা হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য যেটা আসে, এটার উপর ধৈর্য ধারণ করা। আমি নিজেও ধৈর্য ধারণ করব, অন্যকে ধৈর্যের জন্য উপদেশ দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা কথা হইলো? মোট 6টা কথা। এক, ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম, আসরের নামাজের কসম। 2 নাম্বার, আল্লাহ বলেন সমস্ত মানুষ ধ্বংস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ বলেন কে ক্ষতিগ্রস্ত নয়? 1, ইল্লাল্লাযীনা আমানু। 2, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। 3, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা আল্লাহর ঈমান উপর নিজে আনবে, নেক আমল নিজে করবে, অন্যকে এই কথাগুলোর দাওয়াত দিবে। তা ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিব তো? আমরা চুপচাপ ঘুম থেকে উঠে নামাজ পড়তে চলে যাই, আমার বিবি ঘুমায় আছে, ছেলে ঘুমায় আছে, মেয়ে ঘুমায় আছে, তারে ডাকও দিলাম না, কিছু বললাম না, হুজুর হ্যাঁ পড়ে না, এই পড়ে না কয়ে যে গেলাম গা, কয়দিন এভাবে চলবে? কিতাবে লেখছে পড়ে না, আপনার মৃত্যু পর্যন্ত আপনি বলে যাবেন, সে ফললে পড়বো, না ফললে না পড়বো। যদি ছোট থাকে তাকে মুখে শাসনের পাশাপাশি হাতে শাসন করবেন। এখন বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বয়স 25, 30, 40, এখন এই ছেলেরে থাপ্পড় দিমু দূরের কথা, দমক দিলে দেখা দূর দূর তাইব। ধরে কি ধরে না? আল্লাহ কত বাপের ভূতে মারতেছে, মানুষের কথা শুনে লাভ নাই, ফেসবুক টেসবুক কি হয়েছে শুনে লাভ নাই। আমার কাছে বাপে বিচার দিছে, হুজুর আমার ভূতে আমার মারছে। কান্দাছে, কি কান্দেন কেরে? যে একটা কিলান কিলাইছে হুজুর, 2 ভূতে মিললে আমারে। আপনারা হাসতেছেন, দুঃখের কথা। এর কি এই ছেলেটার কি বাপে কি খাওয়ায় বড় করছে না? হ্যাঁ কি কাপড় চোপড় কিনা দিছে না? এই ছেলেটা বড় হয়ে গেছে কি হাওয়ার রূপে দেখতে? যারা বাপ আছেন কি পরিমাণ পরিশ্রম করে সংসারটা চালাইতে হয়। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, রাত্রে বিয়ালে, রাত 12টা নয়, 1টা নয়, 2টা নয় রাস্তায় থাকি। এই রাস্তার মধ্যে যারা ড্রাইভিং করে, বেডি না বেড়া, রিক্সা যারা চালায়, বেটি না বেটা, বেডি মানে তো বড় বড় কথা কয়, 12টার সময় রিক্সা কাটা চালায়, রাত 2টার সময় আইসা নামছি একদিন, ঘটনাচক্রে গাড়ি নিছিলাম না, নবীনগর থেকে আসছি, আইসা নরসিংদী নামছি বেলানগর, ফোনে 2টা বাজে। রিক্সাওয়ালা কয় হুজুর 40 টাকা দিন আসি, আমি কিছু কম, হুজুর 2টা বাজে, আমি কই কিছু কম লাগতো না বাজান। আমি মনে মনে ভাবতেছি এই লোকটা দাড়ি সাদা হয়ে গেছে, রাত 2টার সময় শীতের রাত্রিতে সে রিক্সা চালাচ্ছে, তার বিবি বাচ্চার জন্যই তো, নাকি নিজের ফ্যাটের জন্য রাত 2টা পর্যন্ত কাম করুন লাগে? আরে একটা ফ্যাট তো, এটা খেয়া বরং যায়। কি বলেন? এই বিবি বাচ্চার জন্য এত কষ্ট, এই ছেলেটা বড় হইয়া বাপেরে মারতে যায়। এই জন্য আপনার ছেলে বড় হওয়ার পরে সে যদি আপনার কথা না মানে, আপনি তারে সুন্দর করে কইবেন, কিন্তু বলতে হবে পুত্রে উড়োস না, আমার দা ফুটতি না ফুট, সুন্দর করে কইবেন, যেন হ্যাঁ না পড়লে ওদের নিজের অপরাধী মনে হয়। আব্বা এত সুন্দর করে ডাক দেয়, আমি আলিক্ষির কোথাকার, আমি যাই না নামাজও, নিজেকে যেন অপরাধী মনে হয়।
খেস খেস বেশ বেশ করে নয়, কারণ যুবক মানুষ রক্ত গরম, 2-4 দিন খেস খেসের পরে দেখবেন হ্যাঁ গেছে, আবার আরেক দরবার লাগবো, হিতে বিপরীত হইব। পরে কবেন নেমতুল্লাহ বাসা সাহেবের ওয়াজ দিলে হুতুরে ডাক দিছিলাম, হ্যাঁ এসে আবার দূরে দূরত হুজুরের কথাটা শুনে তো ফ্যাশনে লাগলো আরো না বাজান। বর্তমান ছেলেদের সাথে হিসাব কিতাব করে কথা কম লাগে।